রাত ট্রেনে করে মনোজ তার বাড়ির পূর্ব মেদিনীপুর জেলার গোপীপুর গ্রামের ছেলে মনোজ। তার পরিবার বলতে আছে তার মা ও বোন। মনোজের বাবা মারা গেছে 6 বছর আগে। তখন মনোজ ক্লাস 10-এ পড়ে। 2 মাস হলো মনোজ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছে। মনোজ চাকরির সূত্রে একটি মেস বাড়িতে ভাড়ায় থাকে। মনোজ অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল, ঠিক সেই সময় ভোলা এসে বলল, মনোজ দা, ও মনোজ দা, তোমার চিঠি এসেছে, যাও, পিয়ন দাঁড়িয়ে আছে। আমার চিঠি? কে পাঠালো? কিছু কি বলেছে? সেটা তো বলতে পারবো না, কিন্তু বললো তো গোপীপুর থেকে এসেছে। গোপীপুর থেকে? আচ্ছা, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো, পিয়ন কিন্তু অনেক সময় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যা, আমি আসছি। আপনি কি মনোজ? হ্যাঁ, আমি মনোজ। এই নিন। রুমে এসে চিঠিটা খুলে দেখে তার বোনের চিঠি। চরণেশ্বর দাদা, আশা করি তুই ভালো আছিস। কিছুদিন হলো মায়ের শরীরটা খারাপ করেছে। গ্রামে বিপিন ডাক্তার বলেছে মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, আর মা তোকে বড্ড দেখতে চেয়েছে। তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যা। দিদি তোর বোন প্রিয়া। মনোজ চিঠিটা পড়তেই তার 2 চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়তে থাকে। কিছু সময় পর মনোজ অফিসের জন্য বেরিয়ে পড়লো। মনোজ একটি রিক্সাতে করে অফিসের দিকে রওনা দেয়। রিক্সাতে বসে মনোজ ভাবতে লাগলো, অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে সন্ধ্যে 6টার ট্রেনে করে বাড়ি চলে যাব। আশা করি 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো। এইসব ভাবতে ভাবতে মনোজ অফিসে চলে যায়। বিকেলে অফিস ছুটির পর সন্ধ্যে 6টা নাগাদ ট্রেনে করে মনোজ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আবার মায়ের শরীর খারাপ, আর আজ যদি মায়ের কিছু হয়ে যায়, আমি আর বোন দুজনেই অনাথ হয়ে যাব। ভগবান কি এতটাই নিষ্ঠুর হয়? এইসব বলতে বলতে মনোজের 2 চোখ দিয়ে বিন্দু বিন্দু করে জল পড়তে থাকে। সেদিকে ট্রেন এসে থামলো 10টা 20-তে। মনোজ ছাড়া কেউই নামলো না সেই স্টেশনে। ভারতীয় রেল কখনো ঠিক টাইমে পৌঁছায় না। ভাবছিলাম কোথায় 8টা থেকে 8:30টার ভিতরে পৌঁছে যাব, এখন বাজে 10টা 20। তার উপরে এটা গ্রাম, এখন রিক্সা পেলে হয়। রাত্রি 10টা 30 মানে গ্রামের মধ্যরাত। এখানে মানুষ তো রাত্রি 8টাতেই ঘুমিয়ে পড়ে। দেখি রিক্সা পাই কিনা। ওই তো একটা রিক্সা, কিন্তু উনি তো ঘুমিয়ে পড়েছেন। দাদা, ও দাদা, দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? কে? কি হয়েছে কি? আপনি গোপীপুর যাবেন? এত রাতে গোপীপুর? না না, যাব না। আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার প্রাণের ভয় নেই? আমার বাবু আছে, যান যান, অন্য কাউকে খুঁজুন। চলুন না দাদা, আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই আমি কলকাতা থেকে আসছি। তার উপরে ট্রেনটাও দেরিতে এসেছে। দয়া করে চলুন না, না হয় আপনাকে ডবল ভাড়া দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বাপু দাসপুরের বেশি যাব না। হলে বলো, না হলে না। আমার আবার বড্ড ঘুম পাচ্ছে। দাসপুর? আচ্ছা বেশ, তা না হয় চলুন। তারপর আমি না হয় হেঁটেই চলে যাব। এই বলে মনোজ রিক্সায় উঠে বসে। রিক্সা কিছুটা যেতে না যেতেই মনোজ সারাদিনের ক্লান্তির চোটে তার 2 চোখ বুজে আসে। দাসপুর এসে রিক্সাওয়ালা বলল, নামুন, চলে এসেছি, নামুন। ও দাদা, দাদা, আরে চলে এসেছি যে, আমার কিন্তু পাওনা গন্ডা বুঝিয়ে দিন, আমি চলে যাই। মনোজ চোখ চেয়ে দেখে রিক্সাওয়ালা তাকে ডাকছে। মনোজ উঠে তার পাওনা গন্ডা বুঝিয়ে দিয়ে গোপীপুরের উদ্দেশ্যে হাঁটতে থাকে। মনোজ কিছুটা হেঁটে যাওয়ার পর সে অনুভব করতে পারে কেউ যেন তার পিছু নিয়েছে।
কিছুটা ভয় পেলেও সে তার হাঁটা বন্ধ করেনি। সে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ঠিক সেই সময় সে একটি আওয়াজ শুনতে পায়। গোপীপুর যাবেন নাকি? হ্যাঁ, আপনি কি যাবেন গোপীপুর? হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। যাওয়াটা কি ঠিক হবে এদের সঙ্গে? কেমন যেন দেখতে এদের, কিন্তু বাড়িও তো যেতে হবে। এইসব ভাবতে ভাবতে মনোজ রিক্সার দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় কেউ যেন তার হাত ধরে টেনে ধরে। মনোজ পেছনের দিকে তাকিয়ে দেখে তার মা। মা, তুমি তুমি এত রাতে এখানে? আর টিয়া যে বলো তোমার নাকি খুব শরীর খারাপ। মনোজ, ওই রিক্সাতে তুই উঠিস না। ওটা বড় লোকে যাওয়ার রিক্সা। ওটাতে যে ওঠে সে আর ফিরে আসে না। আর তোর বোন টিয়াকে দেখিস। আমি আসি রে, তোরা সবাই ভালো থাকিস। এই বলে মনোজের মা কোথায় যেন মিলিয়ে গেল। মা মা মনোজ মা মা বলে চারিদিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। এমনকি সেই রিক্সাটাও ছিল না সেইখানে। মনোজ মায়ের চিন্তায় বাড়ির উদ্দেশ্যে দৌড়তে থাকে। মনোজ বাড়িতে গিয়ে দেখে তার বাড়ির সামনে প্রচন্ড ভিড়। মনোজ খুব ভয় পেয়ে যায়। সে বাড়ির ভিতরে গিয়ে দেখে তার মা আর বেঁচে নেই। তার বোন তার মায়ের পাশে বসে কাঁদছে। মনোজ মনে মনে ভাবতে লাগলো, মা মারা গিয়েও আজকে আমার বাঁচিয়ে দিয়ে গেছে। এটাই বুঝি এক মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা। মনোজ তার মায়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। মনোজ তার মায়ের শেষকৃত্যের কাজ সম্পূর্ণ করে তার মায়ের কথা মতো তার বোনের খেয়াল রাখতে কলকাতার মেস বাড়িতে টিয়াকে নিয়ে ফিরে আসে।